সাক্ষ্যের মেজমণি সাক্ষ্যকে চাপ দেন। তিনি বলেন যে ঝিলকে নিয়ে থাকলে তাদের ভবিষ্যৎ সন্তানেরা কখনোই ওই পরিবারকে মামার বাড়ি হিসেবে মানতে পারবে না। তিনি সাক্ষ্যকে এই জটিলতা থেকে বেরিয়ে আসার পরামর্শ দেন। সাক্ষ্যের মা স্পষ্ট জানতে চান যে সে ঝিলকে নিয়ে থাকতে চায় কিনা। তিনি স্পষ্ট জানিয়ে দেন, যদি সাক্ষ্য ঝিলকে ধরে রাখতে চায় তবে তারা তাদের মতো করে ভাববেন এবং সেক্ষেত্রে সাক্ষ্যের ওপর তাদের কোনো দাবি থাকবে না। ছোট কাকার অভিজ্ঞতা। ছোট কাকা বলেন, তাদের নিজেদের স্ট্যাটাস একই হওয়া সত্ত্বেও তিনি তার ছোট কাকিমার সাথে সংসার টিকিয়ে রাখতে পারেননি। তাই সাক্ষ্য ও ঝিলের মতো ভিন্ন স্ট্যাটাসের মানুষের পক্ষে একসাথে থাকা অসম্ভব। ভুর্মু ও অন্যান্যের আপত্তি। ভুর্মু সাফ জানিয়ে দেয় যে ঝিল তাদের বাড়ির বউ হলে সে আর এই বাড়িতে থাকবে না। অন্য একজন সদস্য স্বীকার করেন যে ঝিল ভালো, দয়ালু এবং তার মন বড়, কিন্তু সে আমাদের লেভেলে বড় হয়নি, তাই তাদের সাথে সে মানিয়ে নিতে পারবে না। সাক্ষ্য বারবার একই প্রশ্ন শুনে বিরক্ত হন, তবে চাপের মুখে সে বলে, তোমরা যা ভালো তাই বোঝো। চৌতির সঙ্গে যে বিয়ে করতে হবে এরকম কোনো গ্যারেন্টি নাই। তোমরা যার সঙ্গে আমার বিয়ে দিবে আমি কিন্তু তাকেই বিয়ে করব। শেষ পর্যন্ত সাক্ষ্য জানায় যে ঝিল স্বেচ্ছায় তাকে ডিভোর্স দিয়ে চলে গেছে, তাই সেও ২-৩ দিনের মধ্যে ঝিলকে ডিভোর্স দিয়ে দেবে। সে তার পরিবারকে ঝিলকে টাকা অফার না করার জন্য সতর্ক করে এবং তার পরিবারকে অপমান না করে সম্মান করতে বলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি